وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه الكريم والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যিনি অক্ষয় অক্ষয় অনন্ত ওয়াসিম ওয়াহদাহু লা শারীক, তিনার পরে পরে আকাই নামদার মাদানিয়ে তাজদার হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার আনিসুল গারিবিন শাফিউল মুজনাবিন রাহাতুল আশিকিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাহানশাহ জিবাগার দোনো জাহানের মালিক ও মুখতার সরওয়ারে কাউন ও মাকাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক, উদ্ভাসিত হোক, নাজিল হোক, সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের পবিত্র মহতী সভার নির্বাচিত সভাপতি মহাশয় এবং স্টেজে উপস্থিত ওলামায়ে জাবিলে এহতেরাম, হাফেজে কোরআন, কারিউল কোরআন এবং মক্কা মদিনা সফরকারী হাজী সাহেবগণ, সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবর্গ এবং পর্দা নাসিন মা এবং বোনেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবানা তেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবানা তেনে কালো জাফিয়ানা মুহাম্মদ। অগ আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, তার চেয়ে অতি সুন্দর, তার চেয়ে অতি সুন্দর আমার নবীর মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादर इस्लाम, जिनाরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন বা হাঁটাহাঁটি করছেন বা যারা অনেকে এখনো এইরকম আছেন যে যাব কি যাব না, আসবো কি আসবো না, যেটা করবেন তাড়াতাড়ি করেন। এবং আমি মনে করি যে নবীর সত্যি যদি আপনি উম্মাত বা উম্মাতি হন তো অল্প কিছুক্ষণের জন্য এসে ঈদে মিলাদুন নবীর পবিত্র অনুষ্ঠানে এসে বসে যান। নসিবে সব সময় জুটে না, সব সময় আসে না। কারণ হয়তো মনে করছেন যে আমরা এতগুলো লোক এখানে এলাম কিন্তু আবার দেখছি অনেকে ঘোরাঘুরি করছে, এই মাহফিলে কেন আসে না? মাহফিলে আসবো আসবো মনে করলেও আসা হবে না। কতক্ষণ পর্যন্ত আসা হবে না? যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে খুদ আমার দয়ার নবী ডাকবেন না। কারণ শাইর বলেন যে महबूब की महफिल को महबूब ही सजाते हैं, महबूब की महफिल को महबूब ही सजाते हैं, आते हैं वही जिसे सरकार बुलाते हैं। सुभान अल्लाह। নবীর মাহফিলে ওই ব্যক্তি আসবেন যাকে আমার নবী ডাকবেন। আপনাদের আমাদের সবারই নসিব ভালো যে নবী আমাদেরকে ডেকে নিয়েছেন, আমরা এসে হাজির হয়ে গেছি। सुभान अल्लाह सुभान अल्लाह। আজকে শুধু এই মানুষ কোটাই দেখবে না যে নবীর মাহফিলটা কেমন হচ্ছে, বরং আপনার আমার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা, জান্নাতের হুর কালিমান এবং আল্লাহ আল্লাহ রাসূল তারাও স্বয়ং আপনাদের আমাদের সকলকে দেখবেন যে নবীর মাহফিলে কারা এসেছে আর কতটা অন্তরে নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে এসেছে। আমি জানি যে এই আথুয়া গ্রাম একটা আর বেলইপাড়া আরেকটা। আথুয়া বেলইপাড়া, আমি মনে করতাম আথুয়া বেলইপাড়া একটাই। রাস্তাতে যতবার জিজ্ঞেস করেছি আথুয়া বেলইপাড়া যাবে। ভাগ্যিস ভালো দুটো লোক আল্লাহর রহমতে পেয়েছিলাম, না হলে হয়তো একটু অসুবিধা হতো। তো বুঝলাম যে আথুয়া আলাদা, বেলুয়া আলাদা। তো যাই হোক, এই আথুয়ার গ্রামের মানুষ সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে বা আমি অবগত আছি, তাই এই গ্রামের মানুষ সকলেই আহলে সুন্নাত ওয়া জামাতের লোক, সবাই নবী প্রেমিক লোক, সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীর দিওয়ানা। এই কারণে তারা সাহাবায়ে রাসূলগণকে মহব্বত করেন, তারা তাবে তাবেঈনকে মহব্বত করেন, তারা আইমায়ে কিরামকে মহব্বত করেন, তারা গাউসে খাজা রাজা হামিদ ও মুস্তাফাকে মহব্বত করেন, তারা ওলি আউলিয়া এবং বড় বড় উলামায়ে ইকরাম এবং ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব তাদেরকেও এই গ্রামের লোক মহব্বত করে। কারণ এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাতের লোক। এরা জানে যে মহব্বতের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আপনার রাগারাগির মাধ্যমে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আমরা আপনারা সকলে নবীকে ভালোবাসি, তাই আজকে এই সভাতে এসে অংশগ্রহণ করেছি। আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছু চাইব না, শুধুমাত্র সময় সময় বলবো যে সুবহানাল্লাহ বলেন, তো আপনারা সুবহানাল্লাহটা বলবেন। আর সুবহানাল্লাহ বললে কি হয় এই সম্পর্কে আপনাদেরকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ এই গ্রামে বড় বড় উলামায়ে ইকরাম আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, সুবহানাল্লাহ বড় বড় মুফতিয়ানে ইজাম আছেন। সুতরাং তারা আপনাদেরকে যথেষ্ট জ্ঞান গরিমা দিয়ে রেখেছেন।
আমি শুধুমাত্র আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন এইগুলা মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য, আর যাতে আপনাদের আমল নামায় কিছু নেকি সংগ্রহ হয়, আপনাদের আমল নামাতে কিছু সওয়াব সংগ্রহ হয়, এর জন্য সুবহানাল্লাহ বলতে বলবো। আপনারা নবীর মহব্বতে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন। তো আজকের এই পবিত্র সভাতে আসা যদি আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যায়, তো কসম খোদার কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য এই সভাটা নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর সভাতে বসেছি, সেই নবী সম্বন্ধে আপনাকে প্রথমে অবগত করতে হবে। অবগত হয়ে আপনাকে আমাকে আলোচনার মধ্যে দিয়ে কিছু ভালো ভালো কথাবার্তা শুনে নিজের দুনিয়ার বুকে আখিরাতের জীবনকে সাজাবার ব্যবস্থা করতে হবে। দেখুন, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, মানুষকে সুবহানাল্লাহ জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের পেহচান, পরিচয় এবং কোন রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসবেন, সমস্ত বিষয়গুলো জানাবার জন্য এই নবী এবং রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু বেরাদার, আল্লাহ পাকের নবী, যেই নবীর আগমনের খুশিতে আজকে আপনি আমি সকলে বসেছি, সারা পৃথিবীর বুকে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী ও রাসূলের শান হচ্ছে একরকম, আর আমার নবীর শান হচ্ছে আরেক রকম। সারা দুনিয়ার নবী রাসূলগণের মর্যাদা এবং আজমত হচ্ছে আলাদা, আপনার আমার নবীর মর্যাদা হচ্ছে আলাদা। বলবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পয়গম্বর পর্যন্ত যত নবী ও রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা নবীকে কিছু নিয়ামত, কিছু রহমত, কিছু মুজিজা, কি আপনার এইভাবে নবীগণকে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। কেমন করে? আদম নবী দুনিয়াতে যখন আসেন, আল্লাহ আদমকে বলেন, হে আদম নবী, তুমি দুনিয়াতে যাচ্ছ তো একটু রহমত নিয়ে যাও। নূহ নবীকে আল্লাহ বলেন, হে নূহ নবী, তুমি দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াবাসীর জন্য একটু রহমত নিয়ে যাও। হে ইব্রাহিম নবী, দুনিয়াতে যাচ্ছ তো একটু রহমত নিয়ে যাও। হে ইসমাইল নবী, তুমি দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াবাসীর জন্য রহমত নিয়ে যাও। হে ইসহাক নবী, দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াবাসীর জন্য রহমত নিয়ে যাও। হে ইউসুফ নবী, তুমি দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াবাসীর জন্য রহমত নিয়ে যাও। হে ইয়াকুব নবী, তুমি দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াবাসীর জন্য রহমত নিয়ে যাও। হে আপনার ইউনুস নবী, হুদ নবী, ইদ্রিস নবী, সমস্ত নবীকে আল্লাহ বলছেন, তোমরা দুনিয়াতে যাচ্ছ তো একটু রহমত নিয়ে যাও। আপনার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ও মুসা নবীকে বলেন, হে আমার ঈসা ও মুসা নবী, তোমরা দুনিয়াতে যাচ্ছ তো আমার দরবার থেকে তোমরা দুনিয়াবাসীর জন্য রহমত নিয়ে যাও। কিন্তু কসম খোদার, যখন আপনার আমার নবীর দুনিয়াতে আগমনের টাইম হলো, দুনিয়াতে আসার সময় হলো, তো আল্লাহ বলেন, হাবিব, সারা দুনিয়ার বুকে যত নবী ও রাসূলকে পাঠিয়েছি সকলকে আমি রহমত দিয়ে পাঠিয়েছি, কিন্তু আপনাকে জগতে পাঠাচ্ছি তো রহমত দিয়ে পাঠাচ্ছি না, আপনাকে দোনো জাহানের জন্য রহমত বানিয়ে পাঠাচ্ছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব, আপনার সমস্ত নবীকে এবং রাসূলগণকে আমি জগতে পাঠিয়েছি, সবাইকে রহমত দিয়ে পাঠিয়েছি দুনিয়াবাসীর জন্য, কিন্তু হাবিব গো, আপনাকে জগতে পাঠাচ্ছি তো রহমত দিয়ে নয়, আপনাকে দোনো জাহানের জন্য রহমত বানিয়ে পাঠাচ্ছি।
বুঝা গেল মুসলমান সমস্ত নবী রহমত নিয়ে এসেছে, আমার নবী রহমত হয়ে এসেছে। বুঝা গেল মুসলমান সমস্ত নবীকে আল্লাহ রহমত দিয়ে পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। এর জন্যই তো বেরাদার আপনার শাইর বলতেছেন রহমত রসুল पाक की हर सही पर आम है, हर गुल में हर शजर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम है। जोरे बोले मुसलमान सुन्नी मुसलमान যেখানে থাকে সেই জায়গার মাজমার সেই জায়গার মাহফিলের জজবা হয় আলাদা। বুঝতে পেরেছেন? কারণ আশিকে নবী যারা হবে, নবীর মোহাব্বত, নবীর শান, নবীর আজমত, নবীর মুজিজাত, নবীর শান শাওকাতের কথা শুনলে তারা ঠিক থাকতে পারে না, জোরে সুবহানাল্লাহ অটোমেটিক বলে দেয়। আর বেরাদার না ইধার কা না উধার কা, যে মিডিলে পড়ে থাকবে সে না জোরে সুবহানাল্লাহ বলতে পারবে আর না টোটালি বন্ধ করতে পারবে। কথা বুঝেছেন? তা আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবীর উপরে দরুদ পড়ি, সালাম পড়ি, নবীকে হাজির নাজির মানি, নবীকে নূর মানি, নবীর গায়েব মানি, নবীর শাফাআতকে বিশ্বাস করি। এক কথাই আজিজানে মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং আল্লাহর নবীর পবিত্র হাদিস এবং ইজমা এবং কিয়াস শরিয়াতের চারটা দলিলের উপরে নির্ভরশীল হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সমস্ত ধর্মীয় কাজ, কর্মের কাজ, দিনের কাজ, দুনিয়ার কাজ, ব্যবসা বাণিজ্যর কাজ, সমস্ত কিছু এরা দলিল মোতাবিক করে, কারো দালালি করাতে কিছু করে না। কথা বুঝতে পেরেছেন? তো আজকে আপনাদেরকে একটু নবীর জীবনী শোনাবো, যতটুকুই হোক। আপনারা অনেকে আসছেন, তাড়াতাড়ি বসে যান, কারণ সভা যতক্ষণ জমবে তারপরই বক্তব্য অরিজিনাল জমে। শ্রোতা যদি সাড়া না দেয়, যে মৌলভী সাহেব বক্তা সাহেব যা বলবে বলুক, আমি কিছুই বলবো না, দেখি তবে তার বক্তা যতই দামি হোক আর ভালো হোক, তার ক্ষমতাই নাই বক্তব্য শোনাবা। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। আমি কিন্তু খুবই অল্প শিক্ষিত ব্যক্তি, এই স্টেজে বড় বড় তাবড় তাবড় ওলামা ইকরাম বসে আছেন, তার মধ্যে একজন সুবহানাল্লাহ কামেল মুর্শিদের শাহজাদা, যিনি আপনাদের মসজিদের পেশ ইমাম হাফিজ কালী মাওলানা শফিক আহমদ রেজভী মাদ্দাসিল্লাহুল আলী, যিনি আজকের সভাপতিত্ব করছেন। ইনার কাছে আমি কিছুই না। কালী সাহেব আছেন, উনার কাছে আমি কিছুই নাই। আর একজন আলেম আছেন, উনাদের কাছে আমি কিছুই নাই। এই বেরাদার আমি একেবারে অল্প শিক্ষিত ব্যক্তি। তবে মুসলমান আল্লাহ পাকের দয়া, নবী পাকের সাদকা, গাউস খাজা রাজা হামিদ মুস্তাফার ওসিলা, আর আমার পীর ও মুর্শিদের নিগাহে কারাম, আর আমার পিতামাতার দোয়া, এই জিনিসগুলাতে আমাকে এই স্টেজে বসে দুটো কথা বলার মতো তৈরি বা ক্ষমতা, এই জিনিসগুলাতে আল্লাহ পাক আমাকে করিয়ে দিয়েছেন। আমি কিন্তু কিছুই নাই। আপনারা এখানে যারা বসে আছেন অনেক শিক্ষিত লোক, অনেক ভদ্রলোক, অনেক জ্ঞান গরিমা রাখে, সেই হিসাবে আমি কিছু না। তবে ছোটা ফাটা জবান দি দুটো কথা বলার চেষ্টা করবো বাবজি, ইনশাআল্লাহ। আসুন, আমার দয়ার নবী সাহাবা ইকরামকে নিয়ে বসে আছে, তো নবী অনেক কিছু বলছেন, সাহাবীরা সাহাবাগণ সব বসে বসে শুনছেন যে নবীর প্রত্যেকটা কথা মানি মুক্তা হীরা জহরতের চাইতে দামি। শুনছেন, শুনতে শুনতে সাহাবীদের মনে, সাহাবা ইকরাম অনেকেই দেখছেন নবীকে। একজন দুইজন বলাবলি করতে করতে একজন বলল যে নবী পাকের দরবারে একটা জিনিস আমরা জানতে চাই। কি জানবে? তো নবী পাক সাহেবে দো জাহানের সামনে বড় আদবের সহিত একজন সাহাবী উঠে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বললেন, কি ব্যাপার? যে দাঁড়িয়ে সালাম দিলেন সেই সাহাবীর নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তো আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইব। দয়ার নবী বলছেন যে যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি কি জানতে চাও বলো। তখন নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আপনার দরবারে আমি দাঁড়িয়ে আছি গো নবী।
আপনার অনুমতি আমি পেয়েছি গো নবী, আপনার দরবারে একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহর নবীজি বলেন, বলে কি জানতে চাও? দয়ার নবীকে নবী মুস্তাফার সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জমিনের বুকে চলি তো জমিনটা দেখতে এত সুন্দর লাগে, জমিনের কত গাছপালা দেখতে পাওয়া যায়, জমিনে কত পাহাড় পর্বত দেখা যায়, আর এই জমিনে আবার কত নদ নদী দেখা যায়। এই জমিনের বুকে ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর ঝর্ণা দেখা যায়। আকাশের দিকে তাকালে আকাশের উপরে কত আপনার নক্ষত্র তারা দেখতে পাওয়া যায়। বিশ্ব নবী গো বলে আসমানে চাঁদ সূর্য সব দেখতে পাওয়া যায়। কিন্তু নবী গো, আমাদের প্রশ্ন হচ্ছে আপনার দরবার থেকে আমাদের জানার বিষয় হচ্ছে যে সারা পৃথিবীর বুকে এত কিছু দেখা যায়, কিন্তু আল্লাহ পাক সারা দুনিয়ার বুকে, সারা কুল কায়নাতের বুকে, সারা সৃষ্টি জগতের বুকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করলেন? আল্লাহ পাক সর্বপ্রথম কি বানালেন? আল্লাহর নবীকে যেই প্রশ্নটা করা হয়েছে মুসলমান, এই প্রশ্নের উত্তরখানা কিন্তু দুনিয়া সাধারণ কোন বৈজ্ঞানিক তো দূরের কথা, সারা বিশ্ব জগতের যত ইন্টারনেট আছে সমস্ত ইন্টারনেটকে যদি এক জায়গায় করা হয়, সারা দুনিয়ার কম্পিউটারকে যদি এক জায়গায় করা হয়, সারা দুনিয়ার বৈজ্ঞানিককে যদি এক জায়গায় করা হয়, আর সমস্ত জ্ঞানী গুণীকে যদি এক জায়গায় করা হয়, আর বলা হয় যে আপনারা বলে দিন আল্লাহ পাক সর্বপ্রথম কি পয়দা বা তৈরি করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। সারা দুনিয়ার ইন্টারনেট কম্পিউটার বৈজ্ঞানিক সমস্ত কিছু আপনার ফেল হয়ে যাবে। যেখানে বৈজ্ঞানিক ফেল হয়ে যায়, যেখানে কম্পিউটার ফেল হয়ে যায়, যেখানে আপনার দুনিয়ার দার্শনিক ঐতিহাসিক ফেল হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত জ্ঞানীর জ্ঞান যেখানে খতম হয়ে যায়, সেই জায়গাতে আমার দয়ার নবীর জ্ঞানটা দেখলেন রে বাপজিরা। আল্লাহর নবীর কি পাওয়ার দিয়েছেন আল্লাহ দেখলেন। সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী সাহাবীকে বলেন, বলে সাহাবী বলে তুমি বসে যাও, আমি তোমার প্রশ্নখানা বুঝে নিয়েছি, আমি নবী তোমাকে বুঝিয়ে দিই। আল্লাহর নবীজি পবিত্র জবান দিয়ে বলতে আছেন জাবিরকে, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره জোরে বলেন সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে বলেন দয়ার নবী যখনই আপনার জাবিরকে বললেন, বলে জাবির নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম নিজের নূর থেকে তোমার নবী মুস্তাফার নূরকে তৈরি করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীর নূর থেকে মুসলমান সারা জগতের বুকে যা দেখতে পাচ্ছেন আপনি এবং কিয়ামত পর্যন্ত যা দেখতে পাবেন, আমার নবীর নূরকে আল্লাহ বানিয়েছেন প্রথমে, আর নবীর নূর থেকে সারা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। এর জন্যই তো আমার শাইর বলতেছেন বেরাদার कि खालिक ने एक नूर से क्या क्या बना दिया और खुदा ने सब नूरों से अपने हबीब को बना दिया। अरे खालिक ने एक नूर से क्या क्या बना दिया, खुदा ने सब नूरों से अपने हबीब को बना दिया। বুঝা গেল মুসলমান, আমার নবীর তৈরি হয়েছে সর্বপ্রথম নূর অবস্থায়। আমার নবীকে আল্লাহ তৈরি করে বড় যত্ন করে রেখে দিয়েছেন আমার নবীর জন্য। এই কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আপনার বলি যে নবীর মুহাব্বত করতে হবে, নবীর ভালোবাসা রাখতে হবে, নবীর গোলাম আপনাকে হতে হবে, নবীর দিওয়ানা মাস্তানা আপনাকে হতে হবে। কারণ মুসলমান হচ্ছে নামাজ পড়তে গেলে নবীর মুহাব্বতের দরকার, রোজা করতে গেলে নবীর মুহাব্বতের দরকার, হজ করতে গেলে নবীর মুহাব্বতের দরকার, যাকাত দিতে গেলে নবীর মুহাব্বতের দরকার, কোরআন তেলাওয়াতে নবীর মুহাব্বতের দরকার, দোয়া করতে গেলে নবীর মুহাব্বতের দরকার, সালাম করতে গেলে নবীর মুহাব্বতের দরকার। পৃথিবীর বুকে ইবাদত করেন আর আমল করেন, যদি নবীর মুহাব্বত না থাকে রে মুসলমান, আল্লাহর কসম করে বলি সারা পৃথিবী যদি আপনি ভক্তি করে দেন ইবাদত আর আমলে, একটা ইবাদত আর আমল আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। বলবেন মুসলমান কেন?
এই সুন্নি মুসলমান যারা এত নবী নবী করে কিসের জন্য? এরা নামাজকে এত ভালোবাসে না, রোজাকে এত ভালোবাসে না, হজকে এত ভালোবাসে না, কোরআনকে এত ভালোবাসে না যত ভালোবাসে নবীকে। আমরা কোরআন হাদিসকে কি ভালোবাসি না? ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি মহব্বত আমরা কিন্তু সব থেকে বেশি নবীকে ভালোবাসি। বলে আর কারণটা কি? এ মুসলমান, হাদিস এবং কোরআন আপনি উঠিয়ে দেখুন গো আব্বা জানেরা, নবী যখন আসেননি দুনিয়াতে তো আপনার 5 ওয়াক্ত নামাজও আসেনি দুনিয়াতে। নবী যখন আসেননি দুনিয়াতে তো 30 দিনের ফরজ রোজা আসেনি দুনিয়াতে। নবী যখন আসেননি দুনিয়াতে তো আল্লাহ তাআলার পবিত্র যাকাত দুনিয়াতে আসেনি। নবী যখন আসেননি দুনিয়াতে এই হজ ফরজ হওয়া অবস্থাটাও দুনিয়াতে আসেনি। নবী যখন আসেননি দুনিয়াতে আল্লাহর পবিত্র কোরআন কিন্তু দুনিয়াতে আসেনি। বুঝা গেল মুসলমান, আমার নবীকে পাওয়ার কারণে সারা দুনিয়ার সমস্ত ইবাদত এবং আমলগুলা পেয়ে গেলাম। সঠিক আকীদাটাও আমার নবী দেখিয়ে দিয়েছে, কোন পথে চললে পারে জাহান্নাম যাবে আর কোন পথে চললে পারে জান্নাতে যাবে। এ মুসলমান আব্বা জানেরা, যত বেশি বেশি নবী মুস্তাফাকে মহব্বত করে আপনি ইবাদত করবেন তত কামিয়াবি হবে। আর নবীর মহব্বত না থাকলে পারে আল্লাহকে তো পাওয়া দূরের কথা, কাল কিয়ামতের ময়দানে আপনি নবী ছাড়া আল্লাহ পাকের জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। আল্লাহ পাকের পবিত্র জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। কারণ এর জন্য আমার শাইর বলতেছেন যে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সবকিছু তো তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া বেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির আহমদ রাজা কিতাব লেখেন বোঝা, জোরে বলেন বেরেলির আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা। কিতাব পড়ে সারা দুনিয়া, হলো সব নবীর দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা
हम ज़बाना करो शफीआना मुहम्मद सल्लल्लाहु मुसलमान আমার আব্বা জানেরা আম্মা জানেরা যেই নবীর মহব্বতে আজকে আপনি এখানে মাহফিল সাজিয়েছেন, যে নবীর ভালোবাসায় আপনি এই মাহফিল জগতের বুকে জমিনে সাজিয়েছেন, ওই নবীজি যখন মায়ের পেট থেকে জগতের বুকে আসার টাইম হয়েছিল, আল্লাহ পাক বলেন নূরের ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা তোমরা আমার জান্নাতকে সাজিয়ে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ আমার আসমানের ফেরেশতা বলে তোমরা আমার আসমানকে সাজিয়ে দাও, সারা পৃথিবীর জমিনকে সাজিয়ে দাও। আল্লাহ তাআলার নূরের ফেরেশতাগণ আপনার বিভিন্ন জায়গাতে আপনার সাজাতে আরম্ভ করলো। বিশ্ব নবীর আগমনের খুশিতে আপনার জমিনকে সাজানো হলো, জমিনের মক্কার জমিনকে বেশি করে সাজানো হলো। দুনিয়ার মুখে আপনার চারিদিকে জান্নাতের খুশবু ছিটাতে আরম্ভ করলো। চারিদিক দিয়ে আপনার নবীর আগমন হবে, তার নবীর আগমনের খুশিতে আপনার সমস্ত জায়গা যেন একটা আনন্দের খুশিতে মেতে উঠলো। আল্লাহর নবীজির আগমনের দিনে বাবা, যেদিনকে 570 খ্রিস্টাব্দে আপনার 12 রবিউল আউয়াল শরীফ আপনার শুভ সাদিকের সুমাতে আমার নবী আসতেছেন দুনিয়ার বুকে। আল্লাহ তাআলা নূরের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন মা আমিনার ঘরে। এদিকে আপনার হুরগানে মানেরা এসে আমার আমিনার ঘরে আমিনাকে সালাম করে রে বাবা। এইদিকে জান্নাতের ফেরেশতারা এসে বিশ্ব নবীর মাকে আপনার সালাম করে মা আব্বা জানেরা। চারিদিকে আপনার জান্নাতের ফেরেশতা, চারিদিকে আপনার রহমতের ফেরেশতা, সারা পৃথিবীর জমিনে আপনার ছড়িয়ে গিয়ে আগে অপরে আপনার মা আমিনার ঘরে নবী আসবে। মা আমিনার ঘরে নবীর আসার টাইম হয়েছে, সবাই বলছে নবী আসছেন, নবী আসছেন। এমন সুমাতে মুসলমান আব্বা জানেরা সারা পৃথিবীর জমিন থেকে আওয়াজ আসতেছে। আল্লাহকে জমিন বলে, আল্লাহ গো তোমার হাবিবকে আমি জমিন আমার উপরে পাঠিয়ে দাও। আসমান বলে, আল্লাহ গো বলে তোমার হাবিবকে তুমি আমার আসমানের উপরে পাঠিয়ে দাও। আল্লাহ বলেন বলে আমার হাবিব যাবে জমিনে, আমার হাবিবের মেলাদ হবে জমিনের উপরে, আর আমার ওই হাবিবের মেলাদ হবে পবিত্র আসমানে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী আসার যখন টাইম হলো, সমস্ত জায়গাকে এমন করে সাজানো হয়েছিল। আজকে আপনি নবীর আগমন দিবস উপলক্ষে, পবিত্র আপনার জালসা উপলক্ষে আপনি যে মিলাদ শরীফ করছেন বাবা, জালসা করছেন নবীর আগমনের জন্য, চারিদিকে আপনি সাজিয়েছেন আল্লাহ পাকের দয়ার নবী মায়ের জন্য এক পেয়ালা জান্নাতের শরবত নিয়ে পাঠিয়ে দেওয়া হলো। জিবরিল আমিন আমিনাকে গিয়ে বললেন নবীর মাকে, বলে আমিনা গো আপনি দয়া করে শরবতটা পান করলেন। আল্লাহর হাবিবের আম্মি জান ওই জান্নাতি পেয়ালার জান্নাতি শরবতখানা আপনার পান করলো। তারপরে দয়ার নবীর মায়ের সামনে আল্লাহর নূরের ফেরেশতা বড় আদবের সহিত দাঁড়িয়ে গিয়ে, বড় তাজিমের সহিত দাঁড়িয়ে গিয়ে আমার বিশ্ব নবীকে আওয়াজ দিয়ে আপনার ডাকতে লাগলেন, ইজহারু ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইজহারু ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহারু ইয়া খাতামান নাবিয়্যিন, ইজহারু ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহারু ইয়া রাসূলুল্লাহ, ইজহারু ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে জিবরিল আমিন ডাকতে আরম্ভ করেছে। আল্লাহর হুকুমে আমার দয়ার নবী দুনিয়াতে আসছে, পৃথিবীর সমস্ত কুসংস্কারকে মুক্ত করতে আসছে, পৃথিবীর সমস্ত গুনাহগারকে বাঁচাতে আমার দয়ার নবী আসছে, পৃথিবীর আপনার সমস্ত জাহান্নামী মানুষদেরকে সঠিক পথ দেখাতে আমার নবী আসছে, আল্লাহর সঠিক রাস্তা দেখাতে আমার নবী আসছে, গরিবের সাহারা হয়ে আমার নবী আসছে, পাহাড় পর্বত নদী নালা কীটপতঙ্গের জন্য আমার দয়ার নবী আল্লাহর রহমত হয়ে জগতে আসছে। সারা পৃথিবীর বুকে এমন ইনকিলাব করতে শুরু করেছে। মক্কা মদিনা শুধু তাই নয় রে মুসলমান, জমিন থেকে আসমান জান্নাতের হুর গালিমান পর্যন্ত আমার নবীজির আগমনে সবাই আত্মহারা। যেমন আমরা আজকে খুশি, আজকে আমরা বড় আনন্দিত, আজকে আমরা বড় গর্বিত, আজকে আমরা বড় খুশির সঙ্গে সমস্ত কাজ কামকে বিরত রেখে
আমার নবীজির মহব্বতে সেখানে হাজির হয়েছি। আল্লাহ পাকের দয়ার নবীর উপরে আল্লাহর হুকুম হলো বলে হাবিব গো, বলে সারা জগৎ আপনার জন্য আমি বানিয়েছি, তাই আর দেরি করবেন না। আপনি মায়ের পেট থেকে আপনি মক্কার জমিনে আমিনার ঘরে আপনি পদার্পণ করেন, আপনার পবিত্র কদমগুলা জমিনের বুকে রাখেন। আল্লাহর হুকুম হওয়া মাত্র শুভ সাদিকের সময় 12 রবিউল আউয়াল শরীফ আপনার যেন আপনার সোমবারের দিনে আল্লাহর হাবিব মায়ের পেট থেকে আপনার যেন দুনিয়ার বুকে কদম রাখলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কদম রেখেছেন জমিনে। আমার নবী হচ্ছেন এমন নূরের নবী, হায়াতুন নবী, পয়গম্বরে আযম, যে আমার দয়ার নবী যেমনি কদম রেখেছেন, মা আমিনার ঘর কানা রড লাইটের মতো নূর চমকাতে আরম্ভ করেছে। মা আমিনার ঘর কানা এমন আলোয় আলোকিত হয়ে গেল। বিশ্ব নবীর মা বর্ণনা করে, কিতাবের মধ্যে এইভাবে লেখা আছে, ওয়ানাওয়ারা নূরুহু ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, বলে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, এমন একটা নূর চমকালো, এমন একটা আলো প্রবাহিত হলো, এমন একটা ঝলক দেখা গেল, যেন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ আমার ছেলের নূরে আপনার আলোকিত হয়ে গেছিল। আরো বর্ণনা করে আল্লাহর নবীর আল্লাহর হাবিবের মা আমেনা, তিনি আরো বর্ণনা করেন যে আমার সন্তান যখন দুনিয়ার বুকে আসে, আমি আমেনা নিজের ঘরে আমার মহল্লার বাড়িতে বসে বসে নবীর নূরের ঝলকে আমি মুলকে শামের মহল্লা পর্যন্ত দেখেছিলাম। দুনিয়ার বুকে আসছে, দুনিয়ার বুকে কদম রেখেছে, তো মা আমেনা বলছেন এত নূর চমকাচ্ছে, এত নূরের ঝলক, যে আমি ঘরে বসে বসে মুলকে শামের মহল্লা পর্যন্ত দেখি। হে মুসলমান, সেই নবী যেই নবীর জন্য আপনার প্রত্যেকটা মানুষের সংসারে কত কিছু আছে বলেন তো। জগতের বুকে মানুষের কত ধন সম্পদ ইত্যাদি ইত্যাদি কত কি আছে, কিন্তু এইগুলো পেলেন কোথা থেকে, এলো কিভাবে, কার জন্য এলো? আপনি হাদিস কোরআন যদি নিজেই খুঁজতে যান, তো এক খুঁজতে গিয়ে আর এক হয়ে বসে থাকবেন। তো সংক্ষিপ্ত ভাষায় শুনে যারা হাদিস ও কোরআনকে সঠিকভাবে বোঝার জ্ঞান রাখে, আশিকে রাসূল, সুন্নিয়াতের মাথার তাজ, আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, কানজুল কারামত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট, বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाहि अलैहि, তিনি কলম চালিয়ে লিখতেছেন যে জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तो तुम्हारे लिए। পিছনকার লোকগুলা বলছে যে এর লাগি তো পিছনে বসেছি, সুবহানাল্লাহ মারা বলে ওদের বলতে আমার হবে, এইরকম করিয়েন না। এক জায়গায় এরকম জালসা চলছে, তো অনেক প্যান্ডেল এরকম হয় দেখেন 50-50, অর্ধেকে বেটা ছেলে অর্ধেকে মেয়ে ছেলে থাকে না, তো এরকম চলছে। তো একটা লোক 5000 টাকা দান করেছে, দিয়া দিলা দান, বলছে হুজুর দোয়া করে দে, তো সবাই হাত উঠিয়ে দোয়া চলছে। তো এই বক্তা সাহেব আমি ছিলাম, আমি ধরেন দোয়া করছি, মনে যেটা আমার ভালো লাগছে বলছি আর দোয়া করছি, আর দোয়া যখন হয় সম্মিলিত ভাবে, তখন সবাই কি বলে আল্লাহুম্মা আমিন। তখন একটা 50-50 প্যান্ডেলে মেয়ে ছেলে তো আছে, একটা বয়স্ক একটা মেয়ে ছেলে, ও তখন বলছে ওরা যা বললো আমারও তাই থাকলো, ওরা যা বললো আমারও তাই থাকলো। এবার কেউ জোশে পড়ে একটু জোরে একবার বলে আল্লাহুম্মা আমিন, বলে না, তো এই মেয়ে ছেলেটা সবাই আল্লাহুম্মা আমিন জোরে বলেছে, ও তো আল্লাহুম্মা আমিন বলবে না, ও জোরে জোশে পড়ে তখন বলছে ওরা যা বললো আমারও তাই থাকলো। তখন কিন্তু কথাটা আমার কানে চলে এসেছে। জালসাটা শেষ হলো, দোয়া খায়ের করে সব বিদায়, তখন দেখছে মহিলাটা যাচ্ছে, জয় মায়ের, শোনেন কি হলো রে বাবা, না তো সবাই দোয়া করছিল আর সবাই বলছিল আল্লাহুম্মা আমিন, আর আপনি বলছেন ওরা যা বললো আমারও তাই থাকবে। আর মানে কি, যে মৌলভী সাহেব আপনি তো আমার পেটের ছেলের মতো, যা বয়স আপনারা না, হ্যাঁ
আপনার পেটে ছেলের মতোই বলি তো আপনাকে সরাসরি ডাকলাম যে মা এদিকে এসো তো ব্যাপারটা কি বলেন তো বলছে আপনি মনে করছেন আজই বললাম এই কথা তা নয় আমার যতদিন বিয়ে হয়েছে ততদিন থেকে আমি আর আল্লাহুম্মা আমিন বলি না বিয়ে হয়েছে ততদিন থেকে আল্লাহুম্মা আমিন বলেন না না তো নামছে কারণ না তো কি করে বলবো বাবা আমার স্বামীর নাম হচ্ছে রুহুল আমিন কথা বুঝেছেন আমার স্বামীর নাম রুহুল আমিন এবার আল্লাহুম্মা আমিন এই আমিন চলে আসছে কি করে বলবো বাবা মৌলভী সাহেবের মুখে শুনেছি যে স্বামীর নাম বলতে হয় না আচ্ছা এই মেয়ে ছেলেকে কি করবেন যারা হাদিস কোরআন তো জানে না একটা নামাজ শিক্ষা বইও কোথায় পড়ে না হলে এই গন্ডগোল করে 32 বছর কাটায় এই মুসলমান তো ওই মেয়েটা যেমন ভুল বুঝেছিল যে আল্লাহুম্মা আমিন ভাই বলা যাবে না তো আপনারাও আবার কেউ ভুল করে ভাবিয়েন না যে সুবহানাল্লাহ বলা যাবে না অতএব জোরে জোরে বলবেন নবীর মহব্বতে বলবেন সুবহানাল্লাহ বলে 10টা নেকি আর 10টা গুনাহ মাফ তো এক একটা নেকি 10টা নেকির মধ্যে এক একটা নেকি হবে আমার নবী বলেন যে উহুদ পাহাড়ের চাইতেও ভালো সুবহানাল্লাহ যার যত টাকা সে চাই আরো আসুক টাকা তো টাকা যা দুনিয়াতেই শেষ কোথাও কাজে লাগবে না কবরে হাসরে সে জিনিসটা থাকার পরেও যদি চাই তো নেকি জিনিসটা এমন জিনিস যা দুনিয়াতে আখিরাতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় কাজে আসবে তাহলে সেই নেকি থাকলেও আমরা চাইবো আরো বেশি হোক হ্যাঁ এর জন্য জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন বাবা নবীর আগমন হয়েছে চারিদিকে নূর চমকাতে আরম্ভ আর নবী দিবসের জলসা আর ভাবছি ওইটা বারবার সুকা ঠকি করিয়ে রাখাতে যখন দরকার পাবে উঠাবে না বলবে বেরাদার আজি জানে মুহতারাম তো গত বছর এখানে জলসায় আসা হয়নি তার আগে বছর ভাই একবার এসেছিলেন তো নবীর জীবনী আপনারা শুনেছেন তো অনেকের আবেদন যে হুজুর যেটা সেইবার শোনাচ্ছিলেন ওটা বাদ দিয়ে এটা শোনাব কিন্তু নবী দিবসের দিনে যদি এসে আমি বলতে লাগি মা হালিমার বাড়িতে ছাগল নিয়ে নবী চললেন তো মানাবেই না আমি মনে করি নবীর আগমনের কথাটা কমসে কম 2 মিনিট বলা দরকার তবে নবীর যারা আশিক তাদের দিলটা ঠান্ডা হবে এ মুসলমানের জন্য বলছি তো মুসলমান আল্লাহ তাআলার প্যারা হাবিব আপনার পয়গম্বরে আযাদ আমার দয়ার নবী দুনিয়ার বুকে এসেছেন আল্লাহর নবীজির দাদা ওই সময়তে আপনার কাবা ঘরের মধ্যে আপনার কাবাকে তওয়াফ করতেছিলেন হঠাৎ করে দেখতে পেলেন আমার নবীর কিসান নবীর কি মর্যাদা সুন্নি মুসলমান রেখেছেন মনের ভিতরে আপনার গেছে আল্লাহর নবীজির দাদা তিনি বন্দনা করেন যে হঠাৎ করে দেখলাম আল্লাহর পবিত্র কাবা ঘরখানা যেন আমার আমেনা আব্দুল্লাহর ঘরের দিকে সাজদার মতো মাথা নিচু করে দিয়েছে দয়ার নবীর দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পবিত্র কাবা ঘরকে বলে ও আল্লাহর পবিত্র ঘর কাবা বলে সারা দুনিয়ার মানুষ তোর দিকে মাথা নিচু করে আল্লাহকে সাজদা করে তোর দিকে সবাই মাথা নিচু করে মুখ ফিরিয়ে দিয়ে কিন্তু আজকে তুই কিসের জন্য মাটির দিকে মাথা ঝুঁকিয়ে দি কাবা ঘরের ভিতর থেকে আওয়াজ এসেছিল বাবা আল্লাহর নবীজির দাদা জানকে শুনিয়ে দিয়েছিল ওগো আব্দুল মুত্তালিব ওগো আপনার বিশ্ব নবীর দাদা জান ওগো মক্কার কুরাইশ বংশের সর্দার ওগো আব্দুল মুত্তালিব বলে আজকে আমি এই কারণে আমিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছি কারণ হচ্ছে একটা যে কারণটা হচ্ছে এটাই যে আমি হচ্ছে সারা দুনিয়ার কাবা আমি হচ্ছে সারা মুমিনদের কাবা আমি হচ্ছে সারা মুসল্লিদের কাবা আমি হচ্ছে সারা দুনিয়ার নামাজীদের কাবা আর যিনি আমার কাবা সেই নবী মুস্তাফা এসেছেন আমিনার ঘরে আমিনার ঘরে তাই তো আমি কাবা শরীফ কানা আমি একটু আমার যিনি কাবা তার দিকে ঝুঁকে ঝুঁকে সেই নবীকে একটু সম্মান জানাচ্ছি এ মুসলমান আমার আব্বা জানেরা আল্লাহর নবীজি
শানকে আল্লাহ উঁচু করেছেন, বিশ্ব নবীর শানকে আল্লাহ কি আপনার লম্বা চওড়া করে দিয়েছেন। বিশ্ব নবী এসেছেন দুনিয়ার বুকে, মক্কার বুকে ফুল ফুটতে আরম্ভ করলো। মক্কার বুকে আপনার যে সমস্ত জায়গায় উর্বরতা ছিল না, উর্বরতা চলে আসলো। সমস্ত শুকনো গাছে ফুল ফুটলো, বাগানে বাগানে সে সমস্ত জায়গাতে গাছগুলো মরে গিয়েছিল। ওই গাছগুলো আপনি আল্লাহর রহমতের বারকাতে নবুয়তের কারণে সব জিন্দা হতে লাগলো। যে সমস্ত মা আপনার অসুস্থ ছিল, তারা আপনার নবীর ওসিলায় সুস্থ হয়ে গেল। এ মুসলমান, আপনাদেরকে একটা নতুন কথা আজকে শুনিয়ে দিই নবীর জীবনীতে। আপনি আমি যতই মিলাদ করি আর জলসা করি, যত রকমের পুরুষ করে, আপনার মিলাদ জলসার পরে নবীর মহব্বতে আপনি কি বিতরণ করেন? আপনি উত্তর দিবেন বলে, হুজুর গো, আমরা মিলাদ জলসার শেষে একটা তাবারুক কিংবা শিরনি বিতরণ করি। আল্লাহ পাক বলেন নূরের ফেরেশতাকে বলে, ও আমার নূরের ফেরেশতা, শুনে নাও, আমার নবীর আগমন হয়েছে, আমি আল্লাহ একটু তাকসীম করতে চাই, আমি আল্লাহ একটু বন্টন করতে চাই, আমি আল্লাহ কিছু বিতরণ করতে চাই। আল্লাহ পাকের নূরের ফেরেশতা বলেন আল্লাহকে, বলে আল্লাহ গো, দুনিয়াতে নবীর আশিক যারা নবীর মিলাদ, নবীর আগমনে কেউ মিষ্টি বিতরণ করবে, কেউ খাবার বিতরণ করবে, কেউ নাম শরীফ আপনার পড়ে পড়ে মানুষকে শোনাবে, কেউ আপনার বিরিয়ানি রান্না করে মানুষকে খিলাবে, কেউ আপনার কত রকমের শিরনি সালায়াত আপনার বিতরণ করবে। কিন্তু আল্লাহ আপনি কি বিতরণ করতে চান? আল্লাহ বলেন নূরের ফেরেশতাকে, ও আমার নূরের ফেরেশতা, শুনে নাও, আজকে দুনিয়ার মানুষ যেটা বিতরণ করবে সেটা তো মানুষ খেলে ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক এমন একটা জিনিস বিতরণ করব যেন সারা পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস রচিত হয়, যেন নবীর আগমনে আল্লাহ পাক এই জিনিসটা বিতরণ করেছে। নূরের ফেরেশতা বলেন, হে আল্লাহ, কি বিতরণ করতে চান একটু বলেন না? বলে, আমার হাবিব যখন দুনিয়াতে এসেছে, আজ থেকে এই মাহে রবিউল আউয়াল মাসে মক্কার বুকে, আরবের বুকে যত মহিলার পেট থেকে বাচ্চা হবে, বলে আরবে যদি বেটি হয় তো টুটি চিপে মারে, বেটির জন্ম হলে টুটি চিপে মারে, বেটির জন্ম হলে আপনার তুলে আপনার অন্য জায়গায় ফেলে আসে। আমি আল্লাহ পাক আজকে কোন মায়ের কোল আর খালি করব না। আমি আল্লাহ পাক আমার নবী এসেছেন, নবীর আগমনের খুশিতে আমি প্রত্যেকটা মায়ের কোলে একটা করে ছেলে দিতে চাই, যাদের পেটে বাচ্চা আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আবাদ করার দিন এসেছে, সারা দুনিয়াতে আজকে পরিবর্তনের দিন এসেছে। দয়ার নবীর জন্য এমন আপনার ইনকিলাব, আল্লাহর রহমতের নিয়ামত শুরু হয়ে গেল মক্কা মদিনার বুকে, সারা দুনিয়ার বুকে। আমার নবী এসেছেন বলে বাবা আল্লাহর ফেরেশতারা এসে সালাম করে, নবীকে আপনার জিয়ারত করে। এমন সময় মুসলমান, সেই সময় একটা নিয়ম ছিল, পৃথিবীর জমিনে কোন মানুষের সন্তান হলে পারে একজন মা এসে আরেকজন সন্তানকে নিয়ে যেত, একজন মা এসে আরেকজন মায়ের সন্তানকে নিয়ে যেত, আর নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে লালন পালন করে আপনার দুধ পান করিয়ে আপনার বড় করত। ওই সময় মুসলমান, আমার নবী আসার কারণে আজকে দুনিয়াতে কত সুন্দর আবহাওয়া, আমার নবীর আগমনের দিনে কত সুন্দর আবহাওয়া তৈরি হয়েছিল। তাই আমার শাইরে ইসলাম বলতেছে, যে মৌসম সুহানা দুনিয়া দিবানা। একটু জোরে বলেন।